হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি কমেন্ট আর লাইক করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি ভিডিওর মধ্যে। তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো মোহনবাগানই প্রথমে সব বিগ আপডেটটা নিয়ে চলে আসি। তো প্রথমে যে আপডেটটা দেবো রয় কৃষ্ণাকে নিয়ে। তো নিশ্চয়ই তোমরা জানো রয় কৃষ্ণা নেক্সট মরশুমে খেলার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে আইএসএলে। মানে সে কিন্তু নিউজিল্যান্ডে যে ক্লাবে সই করার কথা ছিল সেই ক্লাবে কিন্তু যাচ্ছে না। সে কিন্তু একটা প্রেস কনফারেন্সে কিন্তু জানিয়েছে যে নেক্সট সিজনেও কিন্তু আমি থাকতে পারি, আইএসএলে খেলতে পারি। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু উঠে পড়ে লেগেছিল রয় কৃষ্ণাকে নেওয়ার জন্যে। এবং অ্যান্টোনিও লোপেস হাবাসের সেরা প্রিয় পুত্র হচ্ছে সেরা ছাত্র হচ্ছে রয় কৃষ্ণা। তো সেক্ষেত্রে এখন যেটা শোনা যাচ্ছে যে একটা বড় বিগ নিউজ শোনা যাচ্ছে। তো আগামী বছরের নতুন রিক্রুট হতে চলেছে নতুন দল মোহামেডান এফসি। সেই মোহামেডান এফসি নাকি রয় কৃষ্ণাকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে এবং তারা নাকি নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। মানে মোহনবাগানের সঙ্গে ইতিমধ্যেই রেসে কিন্তু নেমে পড়েছে রয় কৃষ্ণাকে নেওয়ার জন্যে মোহামেডান এফসি। আর মোহামেডান এফসি খবর সূত্রে জানা গেছে তারা কিন্তু 50 কোটি টাকার দল গঠন করবে আইএসএলের জন্যে। তো সেক্ষেত্রে তারা নতুন আইএসএলে ঢুকছে। এইবার কিন্তু তারা খরচা করতে চলেছে ভালো ভালো দল বানানোর জন্যে, চেষ্টা করতে চলেছে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ারও দলে নেবে। তো সেক্ষেত্রে এবার রয় কৃষ্ণা ফার্স্ট বিদেশি হিসেবে রয় কৃষ্ণাকে কিন্তু নেওয়ার জন্যে নেমে পড়েছে মোহনবাগানের সঙ্গে মোহামেডান এফসি। তো এটা তো বিগ নিউজ তো বলাই চলে, কারণ রয় কৃষ্ণাকে এখনও পর্যন্ত মোহনবাগান পুরোপুরি নেবে। এবং রয় কৃষ্ণা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাসের প্রিয় ছাত্র। তো রয় কৃষ্ণা চায় মোহনবাগানেই খেলতে। তো সেক্ষেত্রে মোহামেডান এফসিও কিন্তু নেমে পড়েছে রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্যে। তো দেখা যাক কি হয়। আর এবার যে আপডেটটা দেবো সেটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ম্যানুয়েল কাস্কেলেনা, মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ মানে সহকারী কোচ ম্যানুয়েল কাস্কেলেনা, সে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বসলো। চ্যালেঞ্জ নিয়ে মানে কি, যে যতদিন অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগানের দাগ আউটে থাকবে না, তার যে কটা ম্যাচ, তার আন্ডারে যে কটা ম্যাচ খেলবে মোহনবাগান, সব ম্যাচগুলো কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে। সে কিন্তু চ্যালেঞ্জ নিয়েছে যে আমি কিন্তু ম্যাচ জেতাবই এবং লিগ সিলটার দিকে আমি অনেকটা এগিয়ে রাখবো। তারপরে লাস্টের দিকে অ্যান্টোনিও লোপেস হাবাসের যাতে সুবিধা হয় লাস্ট ম্যাচটা ভালো করে একটু করা, কারণ অন্যান্য ম্যাচে প্রেশার না নিয়ে লাস্ট ম্যাচটার প্রেশার নিক। মানে বেঙ্গালুরু এফসির পরে যে মুম্বাই সিটি এফসি, এই ম্যাচটা থেকে যদি হাবাস ফেরে ওই মুম্বাই সিটি এফসি ম্যাচ থেকে কিন্তু হাবাস প্রেশার নিক একটা ম্যাচ। আর আমি এই সব ম্যাচগুলো প্রেশার নেবো, নিয়ে কিন্তু দলকে জেতানোর চেষ্টা করবো। পুরোপুরি চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। এবং প্রতিটা ম্যাচ যেগুলো ম্যাচে তিনি কোচ হিসেবে দায়িত্ব থাকবে ম্যানুয়েল কাস্কেলেনা, সেগুলোতে কিন্তু পুরোপুরি চ্যালেঞ্জ নিয়েছে যে টিমকে জেতানোর জন্য এবং প্লেয়ারদের কি কোন জায়গায় খেলাতে হবে সে কিন্তু ঠিক করেছে। এবং আজকের ম্যাচে কিন্তু একটা প্লেইং 11 নিয়ে তার কিন্তু প্রচুর চ্যালেঞ্জ আছে। সে কিন্তু একটা সেরা প্লেইং 11 নামাতে চলেছে। তো কেমন হবে তার প্লেইং 11 আমি তো শোনাচ্ছি কিছুক্ষণ বাদেই। এবং ম্যানুয়েল কাস্কেলেনা এটাও বলেছে যে দলকে আমাদের 1 গোলে হলেও জিততে হবে, কারণ কোনো রকম ড্র করলে চলবে না। ড্র করলে কিন্তু লিগ সিলটা আমাদের হাতছাড়া হবে। এবং আগামীকাল তোমরা দেখতেই পেয়েছো আইএসএল থেকে কিন্তু ছিটকে গেছে ইস্টবেঙ্গল এফসি। এবং বেঙ্গালুরু এফসি খুব একটা খারাপ টিম চললে হবে না। যে টিমে ইন্ডিয়ান ক্যাপ্টেন আছে সুনীল ছেত্রী, সেই টিম সবসময় ঘুরে দাঁড়াতে পারে। তো সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জিংয়ের রাস্তায় কিন্তু আমি রয়েছি। এইবার বলে দিচ্ছি কেমন হবে আজকের ম্যাচের প্লেইং 11। আমরা নিশ্চয়ই জানিয়েছিলাম আগের ম্যাচে প্লেইং 11 4 ডিফেন্স করার কথা ছিল। তো 4 ডিফেন্সই করেছিল যত সম্ভব। তো আজকের ম্যাচটাও আমি বলে দিচ্ছি 4 ডিফেন্স: আশিস রায়, সুভাশিস বোস, হেক্টর ইউস্তে, তার সঙ্গে কিন্তু আনোয়ার আলী এবং ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু আমরা লাস্টের দিকে আগামী ম্যাচে দেখতে পেয়েছি। সেক্ষেত্রে এই প্রথমে যে টিম নামিয়েছিল সে টিমটাই করছি। এবং মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী, জনি কাউকো, আর দুধারে সাইড ব্যাক থেকে দুধারে খেলবে লিস্টন কোলাসো, মনবীর সিং, এবং নাম্বার 9 হিসেবে খেলবে দিমিত্রি পেটাতস। এবং দিমিত্রি পেটাতসের সঙ্গে সামনে আমি দেখতে চাই জেসন কামিন্সকে। তো নেক্সট টাইম যদি খারাপ খেলে তাহলে তখন সাদিকুকে নামানো হবে, কিন্তু জেসন কামিন্সকে ফার্স্ট থেকে খেলানো উচিত। জেসন কামিন্স ফার্স্ট থেকে থাকবে। এবং তার সঙ্গে কিন্তু দীপক টাংরি আজ ম্যাচ খেলতে পারছে না, এবং দীপক টাংরির জায়গায় হয়তো গ্ল্যান মার্টিন আজকে কিন্তু খেলতে পারে মিডফিল্ডের জায়গায়।
পজিশানে। নাহলে অনিরুদ্ধ থাপাকে চান্স দেওয়া উচিত, কারণ অনিরুদ্ধ থাপাকে ফালতু বসিয়ে রেখে লাভ নেই। ইন্ডিয়ান প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু বসিয়ে রাখছে, দলে কিন্তু চান্স দেওয়া উচিত। সেই জায়গায় অভিষেক সূর্যবংশী খেলার জায়গাটা কিন্তু অনিরুদ্ধ থাপা খেলে, সেক্ষেত্রে কিন্তু অনিরুদ্ধ থাপাকে বসিয়ে রাখছে। তো যাই হোক, প্লেইং 11 এইটাই হবে। তো ভুল আপডেট তোমাদের দিয়ে দিলুম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তাতেই 2000 সাবস্ক্রাইব করে দিও।